আসসালামু আলাইকুম। বইয়ের প্রকার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে হচ্ছে ইংরেজি শব্দের ভিতরে কিছু শব্দ রয়েছে যেগুলো পরে ফিক্সড মানে নির্ধারিত প্রিপোজিশন বসবে। এইগুলো আমি কয়েকটা শব্দ সাথে আপনাকে বাক্য গঠন করে আপনাদেরকে আমি আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। Patriotism creates dash a person to love for their motherland. এখানে বলা হয়েছে যে দেশপ্রেম একজন মানুষের কি, এখানে আমরা জানি ক্রেটস এর সাথে সবসময় ইন হয়, এটা নির্দিষ্ট, তাহলে ক্রেটস ইন এটা বাংলা অর্থ কি দাঁড়ালো? Patriotism creates in a person to love for their motherland, অর্থাৎ দেশপ্রেম একজন মানুষের মধ্যে, আমরা জানি মধ্যে বললে ইন হবে, তাহলে দেশপ্রেম একজন মানুষের মধ্যে তাদের মাতৃভূমির প্রতি, ফর এখানে ফিক্সড নয়, বাট এখানে ফর, এই ফরটা প্রতি হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে তার মাতৃভূমির প্রতি সত্যিকারের ভালোবাসা সৃষ্টি করে। এরপর রয়েছে সাম পিপল টেক প্লেজার ড্যাশ রিডিং বুকস, অর্থাৎ কিছু মানুষ রয়েছে কি করে, বই পড়তে, এখানে প্লেজারের সাথে ইন হবে, এটা ফিক্সড, প্লেজার ইন। তাহলে কিছু মানুষ রয়েছে যে বই পড়তে কি ভালোবাসে, বই পড়তে আনন্দ পায়। এখানে আমাদের উচ্চারণ হয়েছে কি পড়তে বললে এই যে পড়তে, ইন রিডিং মানে হচ্ছে পড়তে, এই যে তে রয়েছে, এই তে কে আমরা জানি এই অন্তস্তীয় এবং তে, এই তিনটা থাকলে, এই তিনটা হচ্ছে সপ্তমী বিভক্তি, এই তিনটা কি সপ্তমী বিভক্তি, এই তিনটা থাকলে ইন হবে, সপ্তমী বিভক্তি, এই তিনটা থাকলে ইন হবে। বাংলা অর্থ যদি এ অ তে এই তিনটা থাকে তাহলে সেটা সপ্তমী বিভক্তির ক্ষেত্রে ইন হয়। আর আমরা পরের জন্য কি বলতে পারি যে উই ডিজায়ার ড্যাশ আর ব্রাইট ফিউচার, অর্থাৎ আমাদের সবার একটি ইচ্ছে থাকে, কিসের জন্য? একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য। তাহলে এখানে ডিজায়ারের সাথে কি দিতে পারি আমরা? ফর, অর্থাৎ এটা ফিক্সড, আমি দিতে পারি না, এটা ফিক্সড, ডিজায়ার পরে সবসময় ফর হবে, মানে একটি সুন্দর ভবিষ্যতের জন্য আমরা কি সবাইকে ইচ্ছা থাকে। এরপর রয়েছে দ্য সিচুয়েশন ইজ কনজেনিয়াল ড্যাশ সাকসেস, এখানে ড্যাশ সাকসেস, এখানে কি হবে? এখানে হবে ইন, কনজেনিয়াল ইন, এটা হচ্ছে ফিক্সড, অর্থাৎ এর না সরি কনজেনিয়াল সবসময় টু হয়, কনজেনিয়াল টু, অর্থাৎ কনজেনিয়ালের সাথে ফিক্সড। কনজেনিয়াল মানে হচ্ছে অনুকূল, অনুকূলের ক্ষেত্রে টু হয়। এছাড়া আমরা আরেকটা দেখিয়ে দিই যে ফর ফেভারেবলের পরেও টু হবে, কারণ ফেভারেবল মানে হচ্ছে প্রতিকূল, আর কনজেনিয়াল মানে হচ্ছে অনুকূল প্রতিকূল উভয়ের ক্ষেত্রে টু হয়,